রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন? 40 বছরের বয়সের আগে না 40 বছর বয়স থেকে? এই বিষয়টা নিয়ে খুব ইখতিলাফ চলতেছে। তা আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ, ওনাকে একজন প্রশ্ন করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে কোন দ্বীনের, কোন ধর্মের অনুসারী ছিলেন? তো উনি জবাব দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম নবীর মিল্লাতের অনুসারী ছিলেন, দ্বীন হানিফের অনুসারী ছিলেন। ওনার জবাব সঠিক। রাসূল নবুয়াত এর স্বীকৃতির আগে 40 বছর বয়সের আগে উনি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন, দ্বীন হানিফের অনুসারী ছিলেন। তার জবাব সঠিক। এবং উনি বলেছেন এর আগে তো তিনি নিজে নবী ছিলেন না। এই কথার প্রতিবাদে আমাদের আরেক গণনার একজন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, উনি বলেছেন যে কে বলেছে নবী 40 বছর আগে নবী ছিলেন না? যে বলবে নবী 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, সে কাফের। উনি ফতোয়া দিয়ে দিচ্ছে। এখন সমাধান কি? মুআজ্জাজ মুসল্লিন কিরাম, এই বিষয়ে আমরা যদি তারিখ খুঁজি, ইতিহাস খুঁজি, হাদিস খুঁজি, তাহলে আমাদের সামনে বিষয় সুস্পষ্ট। দুজনের বক্তব্যই সঠিক, দুই অ্যাঙ্গেলে। এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কখন থেকে নবী? রাসূল জবাব দিয়েছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম রূহ এবং দেহের মাঝখানে। অর্থাৎ আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, আদম আলাইহিস সালামের রূহ ভিন্ন, দেহ ভিন্ন। দেহ তৈরি করার পর এখনো দেহের ভিতরে রূহ ঢুকানো হয়নি। আল্লাহর হাবিব বলতেছেন তখন থেকে আমি নবী। এই হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির আগে, অর্থাৎ এই পৃথিবী সৃষ্টিরও আরো 50,000 বছর আগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই নবুয়াত, এটা নবুয়াতের নবী না, এই নবী হলো তাকদীরি নবী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে আল্লাহ বলছেন উক্তুব, তুমি লেখো। কলম বলছে মাযা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বলছেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তুমি লেখো। তো এই হাদিসের আলোকে কলম কিয়ামত পর্যন্ত আদম নবীকে সৃষ্টি করার আগে আদম যে নবী হবে, নূহ নবী হবে, শীষ নবী হবে, ঈসা নবী হবে, ইব্রাহিম নবী হবে, ইসমাঈল নবী হবে, ইসহাক নবী হবে, মূসা নবী হবে, ঈসা নবী হবে, সব শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হবেন। এই সব তাকদীর কলম পৃথিবীর সৃষ্টিরও আগে, কলম সৃষ্টি করার পরই লিপিবদ্ধ রেখেছে। এটা নবুয়াতের এই ঘোষণা, এটা তাকদীরি ভাবে আল্লাহ তাআলার ইলমে আছে। সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমাদের নবী না, সব নবী আল্লাহ তাআলা তাকে নবুয়াত দিবেন, নবী বানাবেন, এটা তাকদীরি ভাবে আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন বহু আগে। ওই দৃষ্টিকোণ থেকে আমাদের নবী সহ সব নবী আল্লাহর ইলমে আগ থেকেই নবী। এখন নবুয়াতের স্বীকৃতি এবং নবুয়াতের দাওয়াত, রিসালাতের দাওয়াত নবী কখন থেকে শুরু করেছেন? প্রকাশ্যে নবী কখন থেকে নবুয়াতের আমল শুরু করেছেন? 40 বছর বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে কোরআনের ওহী দেওয়া শুরু করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা রাসূলকে স্বীকৃতভাবে সমাজে, পৃথিবীতে নবুয়াতের স্বীকৃতি দিয়ে রাসূলকে ইলমে ওহী, কোরআনের ওহী দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের জন্য ঘোষণা দিয়েছেন। তখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানব সমাজের জন্য দ্বীনের দাওয়াতের নবী হিসাবে, রিসালাতের দায়িত্বপ্রাপ্ত নবী হিসাবে, কোরআনের বাণী পৌঁছানোর নবী হিসাবে 40 বছর বয়স থেকে রাসূল নবী। তাহলে তাকদীরিভাবে আল্লাহর হাবিব আগে থেকেই নবী, আর ঘোষিতভাবে দাওয়াতের দায়িত্ব হিসেবে রাসূল 40 বছর বয়স থেকে নবী। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম, এই জন্য আমাদের যে ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি,
যারা বলে যে নবী 40 বছর আগে নবী ছিলেন না, তাদেরকে কাফের বলতে চান। আমি ওনাকে বলতে চাই, ভাই, নবী যে 40 বছর আগে নবুয়ত পাননি এবং নবুয়তের স্বীকৃতি আল্লাহ দেননি, ওহী দেননি, এই কথাটাও তো আপনি জেনেছেন নবুয়ত পাওয়ার পর, 40 বছর বয়সের পর। রাসূল যে নবী ছিলেন এই কথাটা তো আপনি জেনেছেন রাসূলের 40 বছর বয়স হওয়ার পর। রাসূল যখন এ হাদিস বলছেন যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, এই হাদিস তো রাসূল 40 বছর বয়সের আগে বলেননি। কারণ ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। ওহী মাতলু কোরআন, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শাব্দিক এবং আর্থিকভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। কোরআনের শব্দ আল্লাহর পক্ষ থেকে, অর্থ আল্লাহর পক্ষ থেকে। আর হাদিস যেগুলো ওহী গায়রে মাতলু, এগুলোর শব্দ রাসূলের পক্ষ থেকে, কিন্তু এগুলোর অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে। শব্দ রাসূলের চয়ন করা, কিন্তু অর্থ আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের জেহানের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এলকাই রহমানি করেছেন। তো এই জন্য রাসূলের যত হাদিসের কিতাবের মধ্যে আসছে, এগুলো লিপিবদ্ধ হয়েছে রাসূল 40 বছর বয়সে কোরআনের ওহী পাওয়ার পর থেকে। যত কথা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ মাথায় ঢেলে দেওয়া অর্থ নিজের জবানে যেগুলো প্রকাশ করেছেন, এগুলো সব 40 বছর বয়সের পর থেকে ওগুলো হাদিস আকারে সন্নিবেশিত হয়েছে। রাসূলের 40 বছরের আগের কোনো কথা হাদিস আকারে লিপিবদ্ধ হয়নি। এই জন্য রাসূলের জীবনের দুইটা অংশ, একটা হলো রাসূলের সিরাত, আরেকটা হলো রাসূলের মিলাদ। রাসূলের জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত রাসূলের মিলাদুন নবী, রাসূলের জন্ম এবং পরবর্তী ইতিহাস, এগুলো আমাদের জন্য আলোচ্য বিষয়, আমরা আলোচনা করি। রাসূল 40 বছর বয়সের আগে কি করেছেন এটা উম্মতের জন্য অনুসৃত না, উম্মত সেগুলো অনুসরণ করে না, আলোচনা করে। কিন্তু 40 বছর বয়সের পর থেকে রাসূল যা কিছু করেছেন এগুলো সব অনুসৃত উম্মতের জন্য। এগুলো সিরাতে রাসূল, সিরাতের দুই অংশের পরবর্তী অংশ উম্মতের জন্য অনুসরণীয়। এই জন্য কেউ যদি বলে রাসূল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এক অর্থে এ কথা ভুল না, যদিও অন্য অর্থে যদি উনি এই কথা মানেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে তার তাকদীরে রাসূলকে নবুয়ত দিবেন, এটা মনোনয়ন আল্লাহ তাআলা আগেই করে রেখেছেন, এই কথার বিশ্বাস নিয়ে যদি কেউ বলে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর বয়স থেকে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছে, তাহলে কথা ভুল হবে না। এই জন্য শায়খ আহমদুল্লাহর কথাও ভুল না, মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের কথাও ভুল না, দুইজনের বক্তব্যই দুই অ্যাঙ্গেলে সঠিক। এই জন্য এ নিয়ে আমাদের মাঝে ঝগড়া বা বিভ্রান্তিতে পড়ার কোনো সুযোগ নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে ওহী আসছে কোরআন, এই কোরআনও তো আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে। পৃথিবীর সব কিছুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আর কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একত্রে নাজিল করেছেন কদরের রাত্রিতে। তাহলে কোরআন অবতীর্ণ হওয়াটা যেমন সিদ্ধান্ত হয়েছে শবে বরাতের রাত্রিতে, লৌহে মাহফুজ থেকে একত্রে 30 পারা কোরআন প্রথম আকাশে অবতীর্ণ হয়েছে শবে কদরের রাত্রিতে। আর বাকি 23 বছরের জিন্দিগিতে ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে প্রয়োজন মাফিক রাসূলের কাছে ওহী আকারে, আয়াত আকারে, সূরা আকারে কোরআন নাজিল হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রাসূলকে নবুয়ত দিবেন, রাসূলকে নবী বানাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা আগে নিয়ে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। 40 বছর বয়স থেকে 23 বছর জীবনে আল্লাহ তাআলা কোরআন আস্তে আস্তে রাসূলের কাছে দিয়েছেন, ধারাবাহিকভাবে রাসূল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন। কোরআন অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত, অবতীর্ণ হওয়া মানুষের কাছে পৌঁছা যেভাবে, রাসূলের নবুয়তের সিদ্ধান্ত, নবুয়তের স্বীকৃতি এবং নবুয়তের দাওয়াতের ধারাবাহিকতা ঠিক সেইভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক